আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ব্লগস থেকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে গরুর গোশে ঝুরা ভাজি করব। এটা আমার বাচ্চাদের অনেক পছন্দ। এখানে আলু, কাঁচামরিচ আমি এখানে ভেজে নিব। এর সাথে আমি সাদা এলাচ, লং, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি লাল, লাল করে ভেজে নিব। এর সাথে আমি সামান্য পরিমাণে একটু পানি এড করব মসলা কষানোর জন্য। এখানে এক, এক করে আমি সব ধরনের মসলা দিয়ে দিব। দিয়ে মসলাটাকে ভালোভাবে কষায় নিব। আ এখানে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ যা লাগে সবকিছু দিয়ে দিব। দিয়ে গোশ যেভাবে কষাই আমি স্বাভাবিক সেভাবেই কষায় নিব। এগুলো আমি সব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। নিয়ে মসলাটাকে কষানোর জন্য করে আমি একটু ঢাকি দিব। আর আমি ২-৩ টুকরা বেশি গোশ না ২-৩ টুকরা গোশ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমি এই মসলার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালোভাবে একটু কষানোর জন্য নেড়েচেড়ে ঢেকে দিব যেন গোশটা সিদ্ধ হয়, একটু কষানো ভালোভাবে হয়ে যায়। আর আমি একপাশে আলু কিউব, কিউব করে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এটাও এর ভিতরে দিয়ে দিব। আমার গরুর গোশটা কষানো হয়ে গেছে। এর ভিতর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিব। নিয়ে আস্তে, আস্তে এভাবে ভেজে নিব। এখানে আর কোনো পানি এড করব না। গরুর গোশের তেলেতে এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এভাবে আস্তে, আস্তে আমরা লাল, লাল করে ভেজে নিব। এই তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা নেড়েচেড়ে একটু সুন্দর লাল, লাল করব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এই দেখেন সুন্দর লাল, লাল হয়ে গেছে। চারিদিকে তেল ছড়িয়ে গেছে। এভাবে আমরা গরম ভাতের সাথে যদি খাই খেতে অনেক মজা। আসলে আমার একটু ঠান্ডা লাগছে। এজন্য ভয়েসটা খারাপ হয়েছে। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই সবাই রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু